ফ্যামিলি তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমার শ্যামলী মান্ডি চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেল দুটো জানাই আমি গুড মর্নিং। তো চলো, আজকে অনেকই সকালে উঠেছি, মেয়ে স্কুলে চলে গেছে, আর এদিকে আমার ভাত হয়ে গেছে। আমি বসিয়েছি ঘুগনি তরকারি, আজকে একটু কচুরি করবো মনে করছি। সকালে আজকে নাস্তাটা একটু মানে ভারী ধরনের একটু নাস্তা করবো। তো এই যে এখানে একটু ঘুগনির আলু করছি, এই যে, আর এদিকে হচ্ছে তোমার ঘুগনি, এই যে প্রেসার কুকার আমি সেদ্ধ করে নিয়েছি। এই জন্য মটরগুলো দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে। তো চলো, এটা এখনো মশলা টসলা মানে দেওয়া মানে কি আদা রসুন, তারপরে তোমার গরম মশলা তেলের সাথে দিয়েছি, আর দুটো এলাচ তুলে দিয়েছি, আর হচ্ছে তোমার কালো জিরে দিয়ে দিয়েছি, আর আদা রসুন তো আছেই। তোমার কাছে এই যে ঘুগনির তরকারিটা, আর এখানে কটা বেড়ে গেছে এলাচ রেখে দিয়েছি। এই যে কালো জিরে ছিল না, কালকে নিয়ে এসছে, এই যে কালো জিরেটা। তো চলো মশলা ফসলা দিই, তাই না? আর এদিকে আটা মেখেছি, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আটা না, এটা ময়দা। এই যে ময়দা, এই যে ময়দা মেখে রেখে দিয়েছি। ময়দাটা এখন লুচি হবে, ঘুগনি তরকারিটা হলেই লুচি করব। তো বাইরে থেকে এসে মানে বাড়িতে কোনো মানে কিছু বানানোই হয়নি, তখন শ্বশুরমশাইয়ের শরীরটা খারাপ ছিল বলে কোনো কিছু বাড়িতে বানানো হয়নি। সেই যে ভাজা ভাজা হয়ে গেছে, মশলা মশলা সবই দিয়ে দিয়েছি। তো এরপর দেবো এই যে মটরটা ঢেলে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ক্যামেরাটা নড়লো, কিছু মনে করো না তুমি। তো এই যে এরপর তেজপাতা দুটো ফেলে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাই না? তো চলো, আর এই যে সজল ধরা জল এসেছে, গামলা ভর্তি হচ্ছে। ওইদিকে বালতিগুলো ভর্তি হয়ে গেছে, আর এইখানটা এই যে গরম ফ্যানটা আছে, এই যে গরম ফ্যানটাকে ফেলতে হবে। তো চলো ঢাকা ঢুকি দিয়ে দিই, তাই না? আর ভাত তো আমার হয়েই গেছে, এই যে এখানে ভাত, এই যে পেটে চাপা দিয়ে রেখে দিয়েছি। চলো, ছোটো মেয়ে এখনও ঘুমোচ্ছে, তোমাদের দাদাভাই ওইদিকে বসে বসে কী করছে জানি না। তো একদিকে একদিকে মানে কাজকর্ম উঠেছে, একদিকে রান্না চলছে, মানে এক হাতে সব কাজকর্ম করতে হচ্ছে আমায়। তো এই যে এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, সাদা তেল। আর এখানে এই যে গ্যাসের এই ইয়ের ওপরেই মানে মার্বেলের ওপরেই আমি লুচিটা বেলে নিচ্ছি, এই যে। তো চলো, এই যে, আর তেলটা গরম হয়নি এখনও, গরম হোক। আর এই যে এখানে লুচি, আর এখানে তোমাদের দাদাভাই এই যে আলু ঢেলে দিয়ে গেল, এগুলো সব বুঝতে হবে আমাকে। এই যে এখানে আমার ঘুগনিও কমপ্লিট হয়ে গেছে, এই যে ঘুগনি কমপ্লিট হয়ে গেছে, ঢাকা দিয়ে দিই। তো চলো লুচিটা ভাজা হয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো ইউটিউব ফ্যামিলিরা, আমার লুচি বেলা হয়েও গেছে, আর 4-5খানা লুচি হবে। তো আটাটা মানে ময়দাটা আমি ফ্রিজে তুলে রেখে দিলাম তেল মেখে। আর এই যে এই কটা তেল বেঁচেছে, এই কটা তেল বেঁচেছে, আর এই যে এখানে লুচিটা হয়ে গেছে, এই যে। তো চলো, তোমাদের দাদাভাই বলছে যে বেশি করে মানে লুচিটা করো না, একটু মানে রেখে দেবে, কেননা যদি শক্ত হয়ে যায়। আরে শক্ত হবে কেন, ময়দাটা তো মেখেছি তোমার রিফাইন তেল, আগে প্রথমে শুকনো আটায় ভালো করে মিক্স করে নিয়েছি রিফাইন তেলটা, তারপরে আমি লুচিটা মানে তারপরে জল দিয়েছি, না নুন দিয়ে একটু 1 চিমটি নুন দিয়েছি পরিমাণের মতন, নুন দিয়ে তারপরে আমি মানে আটাটা ভালো করে মেখেছি, মেখে দিয়ে ওই জল দিয়ে আটাটাকে মানে গুলে দিয়ে আটাটা মাখা হয়ে গেল, একটুখানি রেখে দিয়েছিলাম, তো নরম হয়ে গেছিলো, দিয়ে তারপরে আমি লুচিটা বেলেছি। তো সেই লুচিটা মানে কী হয় জানো তো, ময়দার লুচি তো মানে ওই শক্ত হয় না আর কি, সে চামড়ার মতো টানটা থাকে না, তাই না, তেল দিয়ে মাখলে। আর আমি কি পরিমাণে ঘেমে গেছি তোমরা বুঝতেই পারছো। তো চলো একটু গুছিয়ে গাছিয়ে নিই, তাই না, আমার ব্লগের মধ্যে তোমরা দেখতে থাকো। তো চলো ইউটিউব ফ্যামিলির আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে প্রেসার কুকারটা যেটাই লুচি আটা মাখা হয়েছিল, এই সব এই যে ধুয়ে মুছে নিয়ে নিলাম। এই যে রোদ দিয়েছে তো, রোদে দেখা যাচ্ছে না, এই যে সব পরিষ্কার হয়ে গেল আমার। এই একটা শুধু গেঞ্জি আছে, এটাকে ঘুটে নিয়ে ধুয়ে আনতে হবে। আর সব এই যে কিচেন নিচে না সব আমার পরিষ্কার হয়ে গেল। এই যে সব ঢাকা ঢুকিয়ে দিয়ে দিয়েছি, সব ভাত তরকারি লুচি ঘুগনি সব। আর ঘর দুয়ার এই যে মোছা হয়ে গেছে আমার ভেতরটাও। আর এই যে
সব গুছিয়ে গাছিয়ে নিয়ে নিয়েছি। এবার ও বাড়ির শাশুড়ির বাড়ি যেতে হবে, শাশুড়ির বাড়িটাকে একটু মানে ঝাড়ু দিতে হবে, ঝাড়ু দিয়ে একটু পোছা দিতে হবে ডেটল দিয়ে, ডেটল বলছি ফিনাইল দিয়ে। আর আমি ফিনাইল দিয়ে যখন আমি ঘর মুছি তখন আমি ফিনাইল দিয়ে ঘর মুছি। এই যে মানে মুখের মধ্যে এসব কী বেরোচ্ছে, এই যে বুঝতেও পারছি না। তো চলো, মেয়ে এখনও ঘুমোচ্ছে, মেয়ে এখনও উঠেনি, মেয়ের তো এখন আরামের দিন। ওর এখন জানি না কবে টিসি আসবে, তারপর স্কুলেও এখন হয়তো ভর্তি করতে পারবো না, মানে নেবে না এখন হয়তো পরীক্ষা না হলে। এখন মাস এখন ওকে বসতে হবে বাড়িতে, আমি জানি না। এই করে আমার বাচ্চাটার না মানে কি বলবো, আমার মেয়েটার এই করে করে না পড়াশোনাটা একটু নষ্ট হয়ে গেল, তাই না? তো ভাবছি যে ইংরেজি মাসটা শেষ হয়ে গেলে তো টিউশনে বসিয়ে দেবো, টিউশন পড়াশোনা করুক, তাই না? তো এটাই করতে হবে, নাহলে কিছু করার নেই, তাই না? বাড়িতে তো বসিয়ে রাখা যায় না, ওর জন্য আমার টেনশান হয় যে মেয়ে আমার বসে আছে। কিন্তু শ্বশুরমশাই যদি, বাবার যদি এরকম যদি নাও হতো, তো আমাদের আজকে আমরা এতদিন থাকতাম, আমরা কবে চলে যেতাম, তাই না? মেয়েদের স্কুল খুলেছে, মেয়ের স্কুল থেকে ম্যাম ফোন করছে, ম্যামরা ফোন করছে, টিচাররা ফোন করছে, সিস্টার ফোন করছে। তো আমরা এখান থেকেই আমরা বলে দিয়েছি যে আমরা টিসি তুলে এখানে ট্রান্সফার করব। তো আমাদের বাড়িতে এরকম প্রবলেম হয়ে গেছে, থাকার মতন মানে লোকজন কেউ নেই যে থাকবে। আমার মেয়ে আবার 10 ক্লাসে পড়ছে, 10-এ এবার মাধ্যমিক দেবে, তাই না? তো এই আর কি। তো যাকে তো থাকতে হবে, বাবা ছিল বলে বাবার কাছে মেয়েকে রেখে দিয়ে চলে যেতাম, তাই না? বাইরে থাকতাম, তাই না? তো এখন তো আর মেয়েকে রাখা যাবে না একা, তাই না? তো ওর সাথে সাথে মানে গার্জেন একটাকে থাকতেই হবে, তাই না? তো তার জন্যেই এবার শাশুড়ি তো বয়স হয়ে গেছে, এখন হাঁটতে পারে না, মাজা পড়ে গেছে ওনার, লাঠি ধরে ধরে হাঁটে। তো এই বাড়ির মধ্যে তো আমি শিয়ানা মেয়েটাকে একা আর ছেড়ে যেতে পারবো না, তাই না? সব দিকে চিন্তাভাবনা করতে হয়। তারপরে হ্যাঁ, যখন গিয়েছিলাম তখন ছিলাম, মেয়েকে বাচ্চাকে ওখানে স্কুলে পড়ানোও হয়েছে, মানে আনন্দও হয়েছে বাইরে থেকে, তাই না? যে বাইরে যে একেবারেই যাইনি, যে নিয়ে যাইনি সেটা তো নয়, তাই না? তো বাইরে গেছি, ছিলাম, আনন্দ হয়েছে। তো আর কি, হয়ে গেছে। আবার কি, এরপর বাড়িতে থাকার পালা, এবার বাড়িতে থাকতে হবে, তাই না? তো চলো ছাগলটাকে একটু মাঠে দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার বক স্টার্ট করছি। তো চলো এরপর আমি টিফিনটা করে নিই, সকালে নাস্তাটা করে নিই, তাই না? তোমাদের দাদাভাই আমি মানে গেটটা খুলে দেখছি ছাগলটাকে মানে মাঠে বেঁধে দিয়েছি, সামনেই মাঠ আছে আমাদের, ওই মাঠে দেখছি বেঁধে দিয়েছি। তো আমি আবার কী করবো, আবার চলে এলাম গেটটা দিয়ে, এবার হাতটা ধুয়ে নিলাম। তো চলো এবার সকালের নাস্তাটা আমি করে নিই, তাই না? খিদে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। আর আজকে বাড়িতে যত লুচি হয়েছে গরম গরম, তো সেটা তো আর ছাড়া যায় না। এই পিঁপড়ে বসে গেছে, দেখেছ? এই যে পিঁপড়ে বসে গেছে। তো চলো সকাল হওয়াই নিয়ে আসি। তো চলো ইউটিউব ফ্যামিলিরা, এই যে লুচি আর ঘুগনি নিয়ে নিয়েছি, এই যে। তো চলো খাওয়া যাক, খিদে পেয়ে গেছে। তো তোমরাও চলে এসো আমার ইউটিউব ফ্যামিলিরা, সকলে মিলে আজকে লুচি আর ঘুগনি দিয়ে নাস্তাটা, সকালে নাস্তাটা করে নিই, তাই না? তো তোমরা চলে এসো। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক, তাই না? খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। আর এই নাকেরটা পড়েছি আমি, এটা খুলে দেবো, চেঞ্জ করব, কেননা নাকেরটা বারবার খুলে নেবে যাচ্ছে, কখন পড়ে যাবে, হারিয়ে যাবে, দিয়ে তো ওই ছোটো নাকেরটা বার করে পড়তে হবে, এটা খুলে দিতে হবে, খুবই বড় নাকেরটা। তো চলো, তো লুচিটা এতটা পরিমাণে মানে নরম হয়েছে না, ময়দার লুচি, তো এই যে ছিঁড়ছি, তোমরা বুঝতেই পারছো। তো এই যে, তো আমি মনে করেছিলাম শক্ত হবে না, কিন্তু রিফাইন তেল দিয়ে ওই যে এইভাবে মাখি আমি। তো তোমাদের দাদাভাই বলছে শক্ত হবে, আমি বলছি না, কোনো দিন শক্ত হবে না, আমি এইভাবে লুচি করে খাওয়াই তুমি জানো না। তো এই আর কি। তো চলো, মেয়ের বিলাস করা হয়ে গেছে, তা লুচিগুলো খুব সুন্দর ফুলেছে, এই যে। তো মেয়ে বলছে তোমার ভাগের মিষ্টি নেবে না, ফ্রিজে আছে। তো আমি বলছি নেবো, পরে নেবো, এখন নেবো না, এটা সকালে খাওয়া যায়, তাই না? তো চলো, তাহলে ইউটিউব ফ্যামিলিরা আজকের ভিডিওটা এরকমই। তো আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর এখানে এই যে মেয়ে মিষ্টি আমাকে বার করে দিলে, যে কালো কালো মিষ্টি। তো চলো আজকে এখানেই ভিডিওটাকে এন্ড করছি। আর এই যে মেয়ের লুচিটা বার করে দিয়েছি, একটা মিষ্টি দিয়েছি আর 3টে লুচি দিয়েছি মেয়েকে। তো সকালের আমাদের টিফিন এই যে। চলো তাহলে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে তোমরা সেটা অবশ্যই জানো। তো চলো তাহলে আজকের মতন তাহলে টাটা, বাই বাই। আর কি বলবো, আবার দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, শর্ট রিলস তো আমার মানে বানানো নেই, আমি বানিয়ে রেখে দিই 2-3টে করে। তো একটা করে ছাড়তে থাকি, আমি একটা করে মানে ছাড়তে থাকি, এটাই আর কি।
তো চলো তাহলে, কি বলবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আমার ইউটিউব ফ্যামিলিরা। তো আজকের মতন তাহলে টাটা, বাই বাই। আর তোমরা সকলে আমার ইউটিউব ফ্যামিলিরা খুব ভালো থেকো, তোমরা আমার ফ্যামিলিরা। চলো তাহলে টাটা।